একজন মানুষ যদি বড় একটা দা নিয়ে আসে আপনার উপায়, আর যদি বলে তোকে আমি ভালোবাসি, একজন সাধারণ পাবলিক যদি বলে এ পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ও যদি ওকে ভালোবাসতে তাহলে দাবে কিন্তু পাবে না, ঠিক কিনা বলেন? এত পাতে পারে যে এটাকে ভালোবাসে, ভালোবাসার মানুষকে কষ্টে দেখতে পারে না, ঠিক কিনা বলেন? আর যদি কষ্ট দেখতেই পারে তাহলে বুঝতে পারবো ভালোবাসে না। আল্লাহর নবীর সাথে আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ বলেছেন যে ব্যক্তি সুদের সাথে লেনদেন করবে ওই ব্যক্তি আমার সাথে ঝগড়া করে যুদ্ধ করে, ঠিক কিনা বলেন? পুরো সূরা বাকারার ভিতর আছে আইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে কারা, যারা সুদের সাথে লেনদেন করে তারাই হলো আল্লাহ এবং রাসূলের সাথে কি করে কত যুদ্ধ করে। যুদ্ধ করা মানে মারামারি করা, কুপানো। আপনি একজন মানুষকে কুপাচ্ছেন আর বলতেছেন আমি তোকে ভালোবাসি, এটা আসলে ফাইজলামি না, ঠিক কিনা বলেন? ভণ্ডামি ছাড়া কিছুই না। ঠিক ওই রকম আল্লাহর নবী বলতেছেন সুদ যদি তুমি খাও, সুদের সাথে যদি তুমি লেনদেন করো, আমার সাথে তুমি যুদ্ধ করতেছো। ওই মানুষটাই আবার বলতেছেন মসজিদে এসে আল্লাহ নবীর আমি খুব ভালোবাসি, ঠিক কিনা বলেন? আশেকে রাসূল হয়ে গেছে, অথচ সে সুদের সাথে লিপ্ত আছে। আল্লাহর নবী বলতেছেন এখনো তুমি তোমার নফসের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারো নাই, তুমি তোমার মার থেকে ভালোবাসতে পারো নাই, কারণ তুমি সুদ খাও, তেলে খাও, তোমার সমাজে কোনো মান সম্মান উন্নত হয় এরকম সুদ খাও, ঠিক কিনা বলেন? তাহলে নিজের জানের ভালোবাসলো, নিজের সন্তানকে ভালো করবে দেখতে চাও, সুন্দর সুন্দর খাবার খাওয়াতে চাও, ভালো পোশাক পরতে চাও, বড় গাড়িতে চড়াতে চাও, এই জন্যই তো তুমি সুদ খাচ্ছ না। কেন খাচ্ছ বলো? তুমি হারাম খাচ্ছ কেন? তুমি ঘুষ খাচ্ছ কেন? কারণ তোমার নিজের তুমি ভালোবাসো, তোমার সন্তানদেরকে ভালোবাসার কারণে, ঠিক কিনা বলেন? এক কথা তুমি মিথ্যা না বলেন তো? কি জন্য খায়? খায় হয়তো নিজের ভালোর জন্য, না হলে স্ত্রীকে ভালো পোশাক পরানোর জন্য, না হলে 3 তালা 4 তালা বিল্ডিং করার জন্য, সন্তানের জন্য, সম্পদ রেখে যাওয়ার জন্য। তাহলে আপনি মুখে বলছেন আল্লাহর নবী সবচেয়ে ভালোবাসি, আবার কাজের ক্ষেত্রে কিন্তু নবীর সাথে যুদ্ধ করতেছে, ঠিক কিনা? এটা ভালোবাসা না, এটা ভণ্ডামি ছাড়া কিছুই না, ঠিক কিনা বলেন? ভালোবাসা হবে, আর ভালো না বাসা হবে কিন্তু মুমিন এখনো হতে পারেন নাই, যতই মসজিদে আসেন, ঠিক কিনা? আমি আপনি যে দাড়ি গুলো কি হাত দিয়ে দাঁড়িয়ে রাখলে আল্লাহর নবী খুশি হয় না বেজার হয়? বলেন, দাড়ি রাখলে আল্লাহর নবী খুশি হয় না বেজার হয়? একেবারে খুশি হয় না বেজার হয়? আল্লাহর নবী যদি খুশি হয় যে জিনিস করবে, তুমি যদি ওই জিনিসের উপরে ছুরি চালাও, আল্লাহর নবী কষ্ট পায় না? পায় না? আল্লাহর নবী কষ্ট পায় না? পায় না? এখন আমি বলতেছি আল্লাহর নবীর উপরে ছুরি চালাইতেছি, আর বলছি নবী তোমাকে আমি ভালোবাসি। এই ভালোবাসার কোনো দাম নাই। আল্লাহর নবী বলতেছেন এখনো তুমি ভালোবাসতে পারো নাই। হাদিস শুনলেই মনে হয় যে খুব ভালো লাগে, মনে হয় যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি। না, ভালোবাসতে হলে কষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য দাড়িতে আর হাত দেওয়া যাবে না যদি তুমি নবীকে প্রকৃত ভালোবেসে থাকো। রাগ করছেন নাকি আপনারা? আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলছি, এখন মানবেন কি না মানবেন কাদের সিদ্ধান্ত কাদের? খবরে যে যাতে বলেন যে বলতে না পারে ওই হুজুরটা ছিল হুজুর হক কথাগুলো বলিনি, যার কারণে আমি মানতে পারিনি। আমি যাতে মাইন না খাই এই জন্য আপনাদের কিন্তু বলে যাচ্ছি।